নবম দশম গণিত অনুশীলনী ৯-১ ৬ ক নাম্বার প্রশ্ন। প্রমাণ করো 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে ইকুয়াল টু 1। 1/sec স্কোয়ারে আমরা এটাকে লিখতে পারি 1/sec a হোল স্কোয়ার। অনুরূপভাবে 1/cosec স্কোয়ারে এটাকে আমরা লিখতে পারি 1/cosec হোল স্কোয়ার। আমরা জানি cos সেকের বিপরীত, অর্থাৎ 1/sec থাকলে আমরা cos a লিখতে পারি। যেমনটি সাইডে দেখা যাচ্ছে, cos a সমান ভূমি বাই অতিভুজ আর sec a সমান অতিভুজ বাই ভূমি, অর্থাৎ একটা আর একটার বিপরীত। একইভাবে 1/cosec a হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি sin a হোল স্কোয়ার। সাইড নোটে যেমনটি দেখা যাচ্ছে, sin a সমান লম্ব বাই অতিভুজ, অপরপক্ষে cosec a সমান অতিভুজ বাই লম্ব, অর্থাৎ sin a এবং cosec a পরস্পর বিপরীত। এটাকে আমরা ব্র্যাকেট উঠায় দিয়ে এভাবে লিখতে পারি cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a। এটাকে আমরা সূত্রের আকৃতিতে সাজিয়ে যদি লিখি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a। ত্রিকোণমিতিতে যে তিনটি সূত্র আছে, প্রধান তিনটি সূত্র, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1, এটা তার প্রথম সূত্র। তো আমরা এই আকৃতিতে পেয়েছি, সুতরাং এইটা সমান আমরা 1 লিখতে পারি। ছয়ের খ নাম্বার অঙ্কটি প্রমাণ করতে হবে 1/cos স্কোয়ার a মাইনাস 1/cot স্কোয়ার a ইকুয়াল টু 1। 1/cos স্কোয়ার a এটাকে আমরা যেমন লিখতে পারি 1/cos a হোল স্কোয়ার মাইনাস 1/cot স্কোয়ার a কে আমরা লিখতে পারি 1/cot a হোল স্কোয়ার। আমরা ইতিমধ্যেই জেনেছি cos সেকের বিপরীত, সুতরাং 1/cos থাকলে আমরা লিখতে পারি sec, অর্থাৎ 1/cos হোল স্কোয়ার সমান sec হোল স্কোয়ার। আমরা সাইড নোটে যেমনটি দেখতে পাচ্ছি tan a সমান লম্ব বাই ভূমি, cot a সমান ভূমি বাই লম্ব, অর্থাৎ একটি আর একটির বিপরীত। সুতরাং 1/cot হোল স্কোয়ার থাকলে আমরা লিখতে পারি tan a হোল স্কোয়ার। ত্রিকোণমিতির দ্বিতীয় সূত্রটা হচ্ছে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1। সুতরাং আমাদের এ পর্যায়ে আমরা এই আকৃতিতেই পেয়েছি, অর্থাৎ sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, এটা সবার আমরা লিখতে পারবো 1 সূত্র অনুযায়ী।